আসসালামু আলাইকুম, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ বলছি। তো গত পর্বে আমরা কালারটি অ্যাড করেছিলাম, এবার হচ্ছে সাইজটি অ্যাড করব। তো সেই হিসেবে সাইজ এবং সাইজের মধ্যে আমি দিতে চাচ্ছি স্মল, তারপর হচ্ছে পাইপ সাইন, মিডিয়াম, মিডিয়াম বানান থাকে, তো সেই হিসেবে মিডিয়াম, তারপর হচ্ছে লার্জ, LARG। তো এই তিনটা সাইজ, এবার আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দিলে আমার এই তিনটা কালার এখানে অ্যাড হয়ে গেছে। তো এই তিনটা কালার অ্যাড হয়ে গেলে এইবার আমি যখন এইবার এই তিনটা কালার অ্যাড হওয়ার পর এইবার আমি যখন ভেরিয়েবল প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে যদি আমি ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করি এবং এখানে আমার অ্যাট্রিবিউটগুলো অলরেডি অ্যাড করা আছে, এবং এখানে আপনার বিফোর ইউ ক্যান অ্যাড ভেরিয়েশন আপনাকে যেটা করতে হবে অ্যাট্রিবিউট ট্যাবে গিয়ে এইগুলো অ্যাড করতে হবে। তো সেই হিসেবে এটা আমার অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এইবার আমি এটাকে ইউজ ফর ভেরিয়েশন, যে ভেরিয়েশনে আমি এটাকে ইউজ করব, তো সেই হিসেবে সেভ করলাম আবার। এবং সেভ করার পর এইবার আমরা দেখব যে এই ভেরিয়েশন ট্যাবের মধ্যে গেলে এইবার আমার যেটি অ্যাট্রিবিউটে অ্যাড করেছি সেটি এখানে সিলেক্ট করলাম এবং ওকে দিলাম। ওকে দিলে 3 ভেরিয়েশন অ্যাডেড। স্মল, লার্জ, এবং এখান থেকে আমরা চাইলে আমাদের আরো ভেরিয়েশনগুলো এখান থেকে অ্যাড করতে পারি। আর এখানে শুধুমাত্র আমার সাইজের ভেরিয়েশনটা এসেছে, কোনো একটা সমস্যা হয়েছে। তো এগুলো আমি আবার রিমুভ করি, কারণ আমার সাইজ এবং কালার দুটোকেই নিয়ে আসতে হবে। তো সেই হিসেবে এটিকে আমি রিমুভ করলাম তিনটা, এবং আমি আবার অ্যাট্রিবিউট পেজে, অ্যাট্রিবিউট ট্যাবে যদি যাই তাহলে এখানে দেখবো, আচ্ছা এখানে যেটা হচ্ছে ইউজ ফর ভেরিয়েশন, এটাকে আমরা ওটা দেই নাই, যার কারণে শুধুমাত্র সাইজ এসেছে। তো যাই হোক, আমি এই দুটোকেই এখানে ইউজ ফর ভেরিয়েশনের মধ্যে দিলাম। এবং এইবার যদি আমি ভেরিয়েশনের মধ্যে যাই এবং ভেরিয়েশনের মধ্যে গিয়ে ক্রিয়েট অল ভেরিয়েশন ফ্রম অ্যাট্রিবিউট এখান থেকে দিতে পারি, অথবা অ্যাড অ্যাট্রিবিউটের মধ্যে যদি গো টুতে যাই তখন এখানে আমার একটা একটা করে, যে আমার ব্ল্যাক এবং সাইজ স্মল দিয়ে একটা, তারপরেরটা হচ্ছে আপনার ব্লু, তারপরে হচ্ছে আবার স্মল, তারপরেরটা গ্রে, আবার স্মল, তারপরেরটার ক্ষেত্রে আবার ব্ল্যাক, পরেরটা মিডিয়াম, এরকম ভাবে টোটাল 9টা হবে। তো এটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো সেটা বাদ দিয়ে আমি যদি রিমুভ করলাম, এটা রিমুভ করে আমি যদি এখান থেকে সরাসরি তাদেরকে বলে দেই যে তুমি যা এই অ্যাট্রিবিউটের মধ্যে যে দুইটা পাইছো সেই দুইটা এখানে নিয়ে আসো, সাইজ এবং কালার। তো এটা যদি আমি গো দেই তখন সে আমাকে বলতেছে যে আমরা এটাকে ম্যাক্সিমাম 50টা ভেরিয়েবল পর্যন্ত সাপোর্ট করে। তো আমার এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে কালার। তো একটার মধ্যে তিনটা করে ভ্যালু আছে, তার মানে 3 থেকে 9টা হবে। তো এখানে সে 50টা সাপোর্ট করে, সো আমার জন্য এটা কমফোর্টেবল। সো ওকে দিলাম। ওকে দেওয়ার পর এবার আমরা যেটা দেখব যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 9টা ভেরিয়েশন এডেড হয়ে গেছে। সো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমার সেই 9টার লিস্ট এখানে চলে আসছে। আমরা চাইলে সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনটা উপরে কোনটা নিচে নিতে চাইলে সেটা আমরা নিতে পারবো। তো আমরা এবার এক একটা করে এক্সপান্ড করি। এক একটা করে এক্সপান্ড করলে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক।
কিন্তু ব্ল্যাকের জন্য আমার ইমেজটা আপলোড করতে হবে। তো সেই হিসেবে ব্ল্যাকের জন্য আমার ইমেজ হচ্ছে এই যে ব্ল্যাক এবং সেট ভেরিয়েশন ইমেজ। তো এই ইমেজটা এখানে সেট করলো। এটার জন্য আপনার যদি আলাদা কোনো এসকিউ থেকে থাকে তাহলে আপনি সেটা এখানে অ্যাড করবেন। এবং আপনার ডাউনলোডেবল এবং ভার্চুয়াল এই প্রোডাক্টগুলো অন্য ব্যাপার, কিন্তু এটা তো আমার নর্মাল প্রোডাক্ট, তো সেই হিসেবে এটা করলাম। এবং ম্যানেজ প্রোডাক্ট আমার অলরেডি প্রোডাক্টটা মধ্যে আমি যদি দিতে চাই যে কয়টা প্রোডাক্ট আছে, তো ভেরিয়েশন প্রাইস রিকোয়ার্ড, যে আপনার এখানে প্রাইস কত। আমরা এই প্রোডাক্টের প্রাইস প্রথমে কত দিয়েছিলাম, প্রোডাক্টের প্রাইস প্রথমে দিয়েছিলাম মেবি কত 10 বা 15 এরকম। কিন্তু আমি এটার জন্য একটা স্পেসিফিক প্রাইস যদি দিতে চাই যে আমার 20, এটার জন্য আমার $10, ব্ল্যাক কালারের জন্য $10 এবং শিডিউল প্রাইস যদি ওই আগের মতো সেটআপ করতে চাই তাহলে সেরকম ভাবে আমরা দিতে পারবো। স্টক কোয়ান্টিটি, ধরেন আমার স্টক কোয়ান্টিটি আছে 10টা, এবং আবার আগের মতো সবগুলো সেটআপ করা ইনস্টেড, এবং প্রাইস যেগুলো আমার শিপিং অ্যাড্রেস, শিপিং সেম প্যারেন্ট যেটা ওইখানে ছিল সেরকম ভাবেই আমার শিপিং ক্লাস এবং টেক্সটটাকে আমি যদি চাই, আপনারা যদি চান নতুন করে আপনার মতো করতে আপনি সেটাও করবেন, সেটা আপনার ব্যাপার। এবং আপনার যদি ভেরিয়েশন ডেসক্রিপশন দিতে চান তাহলে আপনি সেই ডেসক্রিপশনটা এখানে এক্সট্রা কোনো এই যে এই ডেসক্রিপশনটা যে আমরা অ্যাড করেছিলাম, এটা কি এখানে ওপেন করা আছে? আচ্ছা, এই যে ডেসক্রিপশনটা দিয়েছি, আপনি যদি চান যে এটার জন্য ভিন্ন একটা ডেসক্রিপশন দেখাবে, তো সেই ভিন্ন ডেসক্রিপশনটা আপনি চাইলে এখানে শো করাতে পারেন। তো সেই ভিন্ন ডেসক্রিপশনটা কিভাবে শো করাতে পারি, ধরেন আপনি এখান থেকে এইটুক নিয়ে এইটুক এখানে দিলেন, তো এই প্রজেক্ট ইয়াটা যখন প্রোডাক্টটা যখন অ্যাড করা হবে তখন ইয়াটা শো করবে, ডেসক্রিপশনটা শো করবে। আচ্ছা, তো এরকম ভাবে এটার জন্য আমরা করলাম। এবার এটাকে যদি আমরা কলাপস করি এবং এটাকে এক্সপান্ড করি, পরেরটার জন্য এটাও ব্ল্যাক, তো সেই হিসেবে এখানে আমার ব্ল্যাক থাকলো। এবং যেটা হচ্ছে আমার বাকি প্রাইস, এটার জন্য ধরেন আমি দিলাম $11, এবং বাকি যে জিনিসগুলো আছে ধরেন এটার ডেসক্রিপশনও সেম থাকলো। আবার ঠিক এটার ক্ষেত্রে এটার প্রাইস দিলাম হচ্ছে, এটা ব্ল্যাক, এটার প্রাইস দিলাম হচ্ছে আপনার $11.5, এবং এটারও ডেসক্রিপশন এটা দিলাম। এবার হচ্ছে আবার ব্লু, তো ব্লু এর জন্য আবার ঠিক এখান থেকে এবার আমরা ব্লু কালারের ক্যাপটিকে সিলেক্ট করব, এবং এখানে আবার এটার জন্য আমি প্রাইস দিলাম আবার ধরেন $10, এবং এখানে ডেসক্রিপশন ধরেন এবার একটু অন্য ডেসক্রিপশন দিই, এটার জন্য ডেসক্রিপশন দিলাম এটা, আবার এটার জন্য আবার ব্লু, এটার জন্য $11 ডেসক্রিপশন দিলাম এটা, এটার জন্য হচ্ছে আপনার আবার ব্লু, এটার জন্য ডেসক্রিপশন প্রাইস দিলাম 11.5, ডেসক্রিপশন দিলাম এটা। আমার প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ওই শিপিং এবং টেক্সট যা কিছু আপনি চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করতে পারবেন। গ্রে এর জন্য গ্রেটাকে সিলেক্ট করলাম এবং প্রাইস দিলাম 10, এবং এখানে আপনার ডেসক্রিপশনের ক্ষেত্রে এবার আমি ধরেন এখানে পুরোটা দিলাম ডেসক্রিপশন। সো এবার এখানে গিয়ে আবার গ্রে এর মধ্যে গিয়ে আমি গ্রেটা সিলেক্ট করলাম এবং এখানে প্রাইস দিলাম 11, আপনার ডেসক্রিপশন এটা দিলাম, এবং এটার ক্ষেত্রে আবার গ্রে সিলেক্ট করি এবং এখানে দিলাম 11.5 এবং ডেসক্রিপশনটাকে দিলাম এবং সেভ চেঞ্জ দিলাম। তাহলে যেটা হচ্ছে এর আগের বার আমরা যদি এইটা দেখে থাকি তাহলে দেখবো একটা সিম্পল প্রোডাক্ট, এবং তুমি যে কালারই কিনো না কেন 10টা স্টকে অ্যাভেলেবল আছে এবং তোমার প্রাইস হচ্ছে $15, এই হচ্ছে আমার ডেসক্রিপশন। আর এইবার আমরা যখন ভেরিয়েবল অ্যাড করলাম প্রত্যেকটার ক্ষেত্রে, এবং এই প্রত্যেকটার শিপিং অ্যাড্রেস বা এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে প্রত্যেকটার ক্ষেত্রে করা যেতে পারে, তো সেই হিসেবে এইবার যদি আমরা আপডেট দেই এই প্রোডাক্টটার ক্ষেত্রে, আপডেট দেওয়ার পর এবার যদি আমরা এটা ফ্রন্ট এন্ডের যে এইটা এরকম প্রোডাক্ট ছিল, এইবার যদি আমরা এই প্রোডাক্টটাকে
ভিউ প্রোডাক্টে যাই, ভেরিয়েবল অ্যাড করার পর এইবার আমরা এখানে দেখব যে এই প্রোডাক্টের প্রাইস আগে ছিল হচ্ছে $15, কিন্তু এখন এই প্রোডাক্টের প্রাইস লোয়েস্ট প্রাইস হচ্ছে $10 এবং হাইয়েস্ট প্রাইস হচ্ছে $11.50। তো এবং এখানে আমার ডেসক্রিপশনটা শো করতেছে এবং এখান থেকে আমার কালার চয়েস করার একটা অপশন, এবং এখানে আমার এই বাটনটা আপাতত ডিসেবল হয়ে আছে কারণ কেউ আমার এটা সিলেক্ট করে নাই। তো এখান থেকে সিলেক্ট করার পর যে আমি কি কালারটা চাচ্ছি, তো আমি যদি ব্ল্যাক কালারটা চাই, এবং এখান থেকে আপনি চাইলে আবার এটা ক্লিয়ার করে দিতে পারবেন। আবার সাইজের ক্ষেত্রে আমি স্মল চাই। এইবার দেখবেন যে এই পারপাসে এখানে যে ডেসক্রিপশনটা আমরা চেয়েছিলাম সেই ডেসক্রিপশনটা এখানে চলে আসছে, এবং এইখানে যে এইটা যদি আমি নেই তাহলে এটার জন্য আমার প্রাইস থাকবে এত, এবং এবার আমি অ্যাড টু কার্টে দিতে পারি। আবার এখানে যদি ব্ল্যাকের জায়গায় আমি যদি ব্লু সিলেক্ট করি, এখান থেকে আমার ইমেজটা ব্লু কালার হয়ে গেছে, এবং আপনার সাইজ আপনি যেটা দিতে চান সেই সাইজ, ধরুন মিডিয়াম দিলাম, তো সেই মিডিয়াম, এবং মিডিয়ামের জন্য এখানে আবার প্রাইস চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি আবার গ্রে দেই তাহলে এখানে দেখবেন গ্রে চলে আসছে প্রোডাক্টের ইমেজের কালারটা, এবং এখান থেকে আমার যে সাইজ মিডিয়ামের জায়গায় ধরেন লার্জ দিলাম, তো লার্জ দিলে আমার প্রোডাক্টের সাইজ হচ্ছে দাম হচ্ছে এত। তো সেই হিসেবে আমার ডাইনামিক প্রোডাক্টের প্রাইস এবং ডাইনামিক্যালি ইমেজ এবং ডেসক্রিপশন এই জিনিসগুলো, এবং এই ডেসক্রিপশন যেমন আপনি দেখেন লার্জের ক্ষেত্রে এক ডেসক্রিপশন, আপনার মিডিয়ামের ক্ষেত্রে আমরা বোধহয় এটাই দিয়েছিলাম, তো গ্রে ব্লু ব্ল্যাকের ক্ষেত্রে যদি আমরা মিডিয়াম দিই দেখেন আরেক ডেসক্রিপশন, আবার ব্লু এর জন্য যদি স্মল এই দেখেন আরেক ডেসক্রিপশন। তো এক একটার জন্য আমরা এক একটা ডেসক্রিপশন দিয়েছিলাম, সেই ডেসক্রিপশনটিও ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা চাইলে আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের এখানে যে এবার আগের বার ছিল শুধুমাত্র এখানে হচ্ছে ওয়েট আর ডাইমেনশন, এবার কালারও চলে আসছে এবং সাইজগুলো এখানে চলে আসছে, এবং আমরা যে রিলেটেড প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম সেই রিলেটেড প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের ভেরিয়েশন, প্রোডাক্টের ভেরিয়েশন আমরা সেট আপ করতে পারি। এরপর আমাদের যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে সিম্পল প্রোডাক্টে যদি আমরা যাই তাহলে এখানে দেখব ভিজুয়াল, যে আমরা যদি চাই আমাদের প্রোডাক্টের শুধুমাত্র ভিজুয়ালি আমাদের সার্ভিস সেল করব, যে আমি তোমার গ্রাফিক ডিজাইন করে দিব বা ওয়েব ডিজাইন করে দিব, তুমি আমারে হায়ার করো। তো সেই পারপাসে যদি আমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করি তখন আমার এই ভিজুয়ালটা অ্যাড করব, এবং এই ভিজুয়ালের ভেতর আমাদের দেখবেন যে ভিজুয়াল যখন আমি আনসিলেক্ট করতেছি এবং আবার যখন সিলেক্ট করতেছি তখন এখানে শিপিং যে অপশনটা আছে সেই শিপিং অপশনটা কিন্তু চলে যাচ্ছে, কারণ ভিজুয়াল তো ভিজুয়ালি, আপনি তো আর তাকে কোনো প্রোডাক্ট ডেলিভারি দিবেন না, এবং সেটার জন্য আপনার প্রাইস, আপনার সেল প্রাইস এবং আপনার আদার্স যে জিনিসগুলো আছে এইগুলো সব ঠিকই আছে, এবং এটার ক্ষেত্রেও আপনি আপনার মতো করে যদি কাস্টম কোনো অ্যাট্রিবিউট অ্যাড করতে হয় সেই অ্যাট্রিবিউট এখানে অ্যাড করতে পারবেন, এবং আপনার যদি কোনো নোট বা ইয়া থাকে এবং এট এ টাইম যদি কোনো অর্ডার এই এই হিসেবে করতে পারবেন। আর এখানে আরেকটি রয়েছে সেটা হচ্ছে ডাউনলোডেবল। ডাউনলোডেবলের ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে আপনি দেখবেন যে রেগুলার প্রাইস, সেল প্রাইস এবং ডাউনলোডের ফাইল, এখানে আপনি আপনার যে ফাইলটি রয়েছে এখানে ফাইলের নাম দিবেন এবং এখানে ফাইলের ইউআরএল দিতে পারেন, অথবা আপনি আপনার সার্ভারে ফাইলটিকে আপলোড করতে পারেন। সার্ভারে ফাইলটি আপলোড করার এবং ফাইলটির নাম দিয়ে আপনি সেই ডাউনলোড ফাইলটি দিতে পারেন, এবং যেটা হচ্ছে ডাউনলোড লিমিট, ইউজারকে যদি আপনি একটা লিমিট দিয়ে দেন যে তুমি এতবার ডাউনলোড করতে পারবা। তো আর সাধারণত একবার প্রোডাক্ট কিনলে আমরা তো আনলিমিটেড দিই, তো সেই হিসেবে এটা আনলিমিটেড থাকা, লিভ ইট ব্ল্যাঙ্ক যদি আনলিমিটেড থাকে, আর যদি আপনি লিমিট দিয়ে দিতে চান তাহলে এখানে নাম্বারটা বসাই দিবেন। তারপর হচ্ছে আপনার ডাউনলোড এক্সপায়ার। ডাউনলোড এক্সপায়ার বলতে যেটা হচ্ছে যে আপনার আজকে প্রোডাক্ট কিনলাম, আপনি চাচ্ছেন যে এক সপ্তাহ পর এই প্রোডাক্ট আবার কিনতে হবে, আর কেউ ওই সেম প্রোডাক্ট ডাউনলোড করতে পারবে না। তো সেইভাবে আপনি যদি লিমিট দিয়ে দিতে চান সেই লিমিটটা এখানে দিয়ে দিতে পারবেন। তারপর যেটা হচ্ছে ডাউনলোড টাইপ, স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার, আর যেটা হচ্ছে মিউজিক। এই জিনিসটা আসলে এখানে দেখতেই পাচ্ছেন স্কিমাটা সাধারণত আমরা এসইও পারপাসে ইউজ করে থাকি। তো আপনার ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য এটা আপনার মিউজিক নাকি সফটওয়্যার নাকি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট সেটা চয়েস করে দিলে আপনার এসইও ট্যাগগুলা সেই অনুযায়ী হয়ে যাবে,
তো সেই হিসেবে এই জিনিসটা ও কমার্স নতুন তো এনেছে। তো আমার মনে হয় যে এটি খুবই খুবই প্রয়োজনীয় ছিল। তো থ্যাঙ্কস টু ও কমার্স। তো এইভাবে আমরা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট বিক্রি করতে পারি। যে আপনার একটা সফটওয়্যার বিক্রি করছেন বা আপনার মিউজিক বিক্রি করছেন, তো সেইভাবে আপনি এখান থেকে এটা বিক্রি করতে পারেন। আর ভিজুয়াল দিয়ে আপনার সার্ভিস বিক্রি করতে পারেন। এবং ডাউনলোডেবলের ভিজুয়ালটা যদি উঠিয়ে দেন, যদি শুধু ডাউনলোডেবল থাকে, সেখানেও শিপিং এর ইয়েটা থাকে। তো আপনি চাইলে সেটা অ্যাকসেপ্ট করতে পারেন, সেটা না চাইলে অ্যাকসেপ্ট করবেন না, সেটাও আপনার ব্যাপার। তো এইভাবে আমরা হচ্ছে এই ইয়াটা করব, আপনার নতুন প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় ভেরিয়েবল সহ, সেই জিনিসটি আমরা দেখাতে চেষ্টা করেছি। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।